সকলকে অনেক নমস্কার এবং ভালোবাসা। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি শিলিগুড়ি ইস্কন মন্দিরের চিত্র এবং তা ঘুরে আসবার ফলে তার যে অনুভূতি সে নিয়ে। এটা ইস্কন মন্দিরের প্রধান চূড়া এবং চারদিকে অনেক ঘর, হয়তো উপাসনা গৃহ, হয়তো বা শিষ্যরা সেখানে থাকেন, হয়তো বা বিভিন্ন মানুষ এসে সেখানে দর্শন করেন এবং আমরাও তার দর্শনের জন্য বিভিন্ন জায়গায় ঘুরেছি। এই ইস্কন মন্দিরে বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন গৃহে গিয়েছি এবং সবটি জায়গা ভালো লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন একটা জলাশয়, জলাশয়ের মাঝখানে হয়তো বা হ্রদ আছে, যেটা কুরুক্ষেত্রের যুদ্ধের সময় হয়তো বা অর্জুন ব্যবহার করেছিলেন এবং শ্রীকৃষ্ণ তার সারথি ছিলেন এবং তার পাশ দিয়ে দেখা যাচ্ছে একটা গেট বা দ্বার বা দরজা। এরকম দরজা বেশ কিছুটা আছে। তবে এই যে যেখানে আপনারা দেখতে পেলেন যে অর্জুনের রথ, সেই অর্জুনের রথের চারিপাশে অনেক ছোট ছোট বাগান এবং সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবচাইতে ভালো কথা যে পাদুকা, সেই পাদুকা প্রত্যেক গেটের ভেতরে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে সেখানে রাখবার ব্যবস্থা আছে। কেননা প্রতি পাদুকায় হয়তো বা বিভিন্ন জায়গা থেকে ময়লা আবর্জনা বা জীবাণু যেগুলো সংক্রামিত হতে পারে এই আশ্রমের পরিবেশকে, সেই আশ্রমের পরিবেশকে যাতে সংক্রামিত না করে সেই জন্য সেখানে পাদুকা রেখে দেওয়া হয়। আর যেখানে যখন আপনারা এই সামনের চিত্র দেখতে পাচ্ছেন, তিনি আমার সহধর্মিণী, যিনি অত্যন্ত ঠাকুর প্রিয় মানুষ, ভগবান প্রিয় মানুষ, মানে ভগবানে আস্থা তার রাখেন এবং আস্থা রেখেই তিনি সেখানে উপস্থিত হয়েছেন এবং ভক্তি ভরে তিনি প্রণাম করছেন। এখানে দেখছেন আরেকটি গেট বা ফাটক, তার ওপারে রয়েছে গেস্ট হাউস, অর্থাৎ রাত্রে যে সমস্ত ভক্ত শিষ্যরা বা দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে আসেন, যারা সেখানে থাকতে চান, সেই এলাকায় এটা অবস্থিত। আর প্রধান মন্দিরের সামনে এরকমভাবে সাজানো হয়েছে বা হয়তো বা কোনো অনুষ্ঠান ছিল, সেখানে ছোট ছোট রঙিন কাগজের পতাকা করে এরকম ঝালরের মতো সুন্দর করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে প্রধান মন্দির, যে মন্দির বিকেল 4টের আগে খোলে না। বিকেল 4টের আগে থেকেই অসংখ্য মানুষের সেই মানে দর্শনার্থীদের সেখানে ভিড়। আমরাও এই ভিড়ের মধ্যে বা এই দরজা খোলার অপেক্ষায় দীর্ঘক্ষণ এর সামনে বসেছিলাম এবং ঘোরাফেরা করছিলাম। দেখছেন মন্দিরের পাশে যে গাছগুলো সুন্দরভাবে শোভা বর্ধন করছে এবং মন্দির দর্শন করবার জন্য, অর্থাৎ তার দোর বা দরজা খোলবার সঙ্গে সঙ্গে অসংখ্য মানুষ যাতে দেখতে পারেন তারই অপেক্ষায় তারা সেখানে রয়েছেন। এখানে ঘোরাফেরার পাশাপাশি শৌচালয় রয়েছে, সেখানে কিছু হয়তো পয়সা লাগে, কিন্তু অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেটা এই মন্দির চত্বরের অনেকটা দূরে এবং পেছনে সেখানে মহিলা এবং পুরুষদের সকলের সুব্যবস্থা আছে। যারা নতুন লোক বা নতুন যারা ভক্ত, তারা সেখানে হয়তো বা এর অভাব অনুভব করতে পারেন, কিন্তু বিভিন্ন জায়গায় মন্দিরের পাশেই সেখানে লেখা রয়েছে শৌচালয়। এটা দেখতে পাচ্ছেন একটা বিষ্ণু মন্দির, যেখানে সাধারণত দর্শনার্থীরা এবং ভক্তরা এসে রাত্রি থাকেন। সেই হোস্টেল বা গেস্ট রুম, সেই গেস্ট রুমের সামনে এই মন্দিরটা সেখানে স্থাপিত রয়েছে, যা কারুকার্য এবং বিভিন্ন অলঙ্কারে অত্যন্ত সৌন্দর্য স্থাপন করেছে এবং মহিমান্বিত করেছে সকল দর্শক বা শ্রোতা, সকল ভক্তবৃন্দকে এখানে এসে এই মন্দির দর্শনে অত্যন্ত মোহিত করে এবং আমরাও তাতে মোহিত হয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আরেকটা দিক, অর্থাৎ প্রধান মন্দির, যেটা প্রধান যে ফটকটা দেখালাম, মানে প্রধান যে ভগবান যেখানে রয়েছেন, যিনি দরজায় অবরুদ্ধ রয়েছেন তখনও, এই একটা গেট, সেই গেট দিয়ে সেখানে সেখানকার মানে ওই শিলিগুড়ি ইস্কনের যারা কর্মকর্তা, যারা ভক্ত, যারা শিষ্য, যারা পরিচালনা করেন, তারা এই গেট দিয়ে সেখানে প্রবেশ করে যান, দোতলায় প্রবেশ করে যান বা ওই মন্দির গর্ভগৃহে প্রবেশ করে যান। এখান দিয়ে সাধারণত দর্শনার্থীদের প্রবেশের অনুমতি নেই। আমরা একটু চেষ্টা করেছিলাম, কিন্তু ওনারা বললেন যে আপনারা সামনের দিক দিয়ে, মানে এই যে প্রধান যে মন্দির, সেই মন্দিরের সামনে আমাদের প্রবেশ করতে বললেন। একটা সময় দরজা খুলে যাওয়ার ফলে সামনের যে ভিড় ছিল, সমস্ত ভিড় মন্দিরের ভেতরে গিয়ে
একটা মাদুর পাতা আছে, যে মাদুর অনেক বিশাল, সেই মাদুরের মধ্যে বসে পড়েছেন এবং আশেপাশে রয়েছেন যাদের কর্মকর্তারা রয়েছেন, যেখানে দান ধ্যান ইত্যাদি গ্রহণ করা হয় এবং মানুষের যাতে সুশৃঙ্খলভাবে শোনেন তার ব্যবস্থা। এবং এইভাবে আমাদের সুন্দরভাবে শিলিগুড়িটা